অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন দীপা সোনাকে নিয়ে বেরিয়ে পড়ে তার দাদার বাড়িতে থাকবে বলে। এরই মধ্যে জয় বলে উঠল, বৌদি ভাই তুমি আমাকে একটুকু ভরসা করতে পারছো না না, তাই তুমি এখান থেকে চলে যাচ্ছ। তখন দীপা বলছে, না ভাই তুমি ওভাবে বলো না, কারণ এই সেনগুপ্ত দয়ার বাড়িতে আমি আর থাকতে চাই না, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। তখন দীপা বলছে, এখানে উর্মি দীপ বাবা মা রয়েছে, তুমি ওদেরকে ভালোভাবে খেয়াল রেখো। আর এইদিকে প্রতীক অর্জুনকে দীপাকে বিয়ে করার জন্য রাজি করায়। তখন অর্জুন বলছে, দীপা কি তাতে রাজি হবে? তখন প্রতীক অর্জুনকে বলছে, তোমাকে যে করেই হোক দীপাকে রাজি করাতে হবে, না হলে দীপা ভালোবাসা জীবনেও বিশ্বাস করতে পারবে না, কারণ ভালোবেসে যে দীপা ঠকে গেছে। এদিকে দীপা তার দাদার বাড়িতে পৌঁছে যাবার পর পাড়ার প্রতিবেশীরা চলে এসে দীপা আর সূর্যকে নিয়ে অনেক কথা বলতে থাকলে দীপা সোনাকে ঘরে ঢুকিয়ে পাড়ার প্রতিবেশীদের বলছে, তোমরা এটাই জানতে চাইছো না আমি এখানে একেবারে চলে এসেছি কি না? তখন দীপা বলছে, হ্যাঁ এখানে আমি একেবারে চলে এসেছি, আমি আর ও বাড়িতে ফিরবো না, কারণ আমার ডিভোর্স হয়ে গেছে। আর রূপামাকে ফিরিয়ে আনবো, তার জন্য আমাকে মোটা টাকা ইনকাম করতে হবে, এর জন্য আমি এখানে এসেছি। পাড়ার প্রতিবেশীরা দীপার মুখে এইসব কথা শুনে বলছে, তুমি ঠিক বলেছো দীপা, তোমার পাশে আমরা সবসময় আছি। আর এদিকে আড়াল থেকে কে যেন ভিডিও করে দীপাদের সব কথা রেকর্ডিং করতে থাকে, দীপা সেটা বুঝতে পারে না। এইদিকে রূপা মন খারাপ করে বসে আছে, কোনো খাবারই মুখে তুলতে চাইছে না অনেক জোরাজুরি করার পরও। আর এদিকে মিসকা এসে শেফালিকে বলছে, শেফালি তুমি আমার ছেলের জন্য এখনও খাবার বানাওনি কেন? যাও তাড়াতাড়ি খাবার বানিয়ে নিয়ে এসো। তখন রূপা বলছে, শেফালি খাবার বানাবে না, আমি বলছি কিন্তু। তখন মিসকা বলছে, রূপা মা তুমি এভাবে কথা বলছো কেন? আমি তো তোমার মায়ের মতো। তখন রূপা মিসকাকে বলছে, মিসকা আন্টি তুমি তো আমার মায়ের মতো, আমার মা তো নিজের হাতে খাবার বানিয়ে আমাকে খাওয়ায়, তাহলে তুমি আজকে আমার জন্য খাবার বানিয়ে নিয়ে এসো, পুরি আর আলুর দম করবে। এই বলে রূপার কথায় মিসকা পুরি আর আলুর দম করতে কিচেনে চলে যায় আর রান্না করতে থাকে। আর রূপা বসে বসে শুধু তার মায়ের কথাই ভাবতে থাকে, বলছে মাও তো আমাকে এইভাবে লুচি কত ভালোভাবে খাওয়াই দিত, আমার কতই না ভালো লাগতো। আর এদিকে দীপা সব কিছু ভুলে গিয়ে নিজের কাজে মন দিতে থাকে, লাইফে উন্নতি করার জন্য, রূপাকে কাছে ফিরিয়ে আনার জন্য টাকা ইনকাম করা শুরু করে দেয়।